বেলা শেষে হয়তোবা পাখি ফিরবে বাসায়। নিন্দুকেরা যদিও বলেন কাটা হাতের ভাগ্যরেখা নেই, তবুও তো খরার মরশুমে হাওড়া গ্রামীণের প্রায় 500 তৃণমূল পরিবার হাতে তুলে নিল জাতীয় কংগ্রেসের পতাকা। তৃণমূল যে পরিমাণ কংগ্রেসের রক্ত ঝরিয়েছিল সেদিকে তাকালে এই যোগদানকে পোয়েটিক জাস্টিস পর্যায়ে ফেলা যায় না মোটেই। তারিখ হিসেবে দেখলে 1998 সালের 1 জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। তবে সৌতে পাকানোর কাজটা শুরু হয়েছিল আরো অনেক আগে থেকে। তখন কেন্দ্রে বাম কংগ্রেসের প্রেম আর রাজ্যে রাজনীতির গেম চলছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির লড়াইয়ে সোমেন মিত্রর কাছে গোহারা হেরে জাতীয় কংগ্রেস থেকে এক কথায় ঘাড় ধাক্কা খান মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা দল তৈরি করতে কর্মী সমর্থক প্রয়োজন। কংগ্রেসকে দহন করে নিজে ক্ষীর খেলেন তৃণমূল সুপ্রিমো। যুব কংগ্রেসের সিংহভাগ কর্মী, কংগ্রেসের একটা বড় অংশের সুপরিচিত নেতা যেমন মুকুল রায়, অজিত পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডলকে নিয়ে তৈরি হলো তৃণমূল। দুর্বল হয়ে পড়ল প্রদেশ কংগ্রেস। রক্তক্ষরণ এখানেই শেষ হয়নি। 1999 থেকে 2011 সালের মধ্যে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, থাবা বসান গনি খান পরিবারে। তৃণমূলে যোগ দেন আবু হোসেন খান চৌধুরী, মৌসাম বেনজির নূর। এরকম আরো হাজার হাজার নাম রয়েছে যাদের মূল কংগ্রেস থেকে ভেঙেছিলেন মমতা। এখানেই শেষ? যে মানুষটার সঙ্গে সমুখ সমরে হেরে গিয়ে দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সোমেন মিত্রকেও নিজের দলের সাংসদ বানিয়েছিলেন। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়, পালা বদলের সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা দল। আপাতত 3 ভাগে তৃণমূল। একদল মিশে গিয়েছে এনসিপির সঙ্গে, একদল নিজেদের বিদ্রোহী আখ্যা দিয়ে বিরোধী দলের শিরোপা কেড়ে নিয়েছে। বাকি রইল কালীঘাটের তৃণমূল, যেটা দিন দিন বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে 500 তৃণমূল পরিবারের কংগ্রেসে ফিরে যাওয়ার ঘটনা রাজ্যে কংগ্রেসকে কিছুটা হলেও প্রাসঙ্গিক করে তুলল। আত্মবিশ্বাস ঝরে পড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলাতে। আগামী দিনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সমস্ত কর্মীরা আমার সঙ্গে আগেই তারা কথা বলেছিলেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সেই মতো হচ্ছে ওনারা আজকে কংগ্রেসের সদস্যপদ নিলেন, কংগ্রেসের পতাকা নিলেন, আদর্শ নীতি মেনে কংগ্রেসের চলার শপথ নিলেন। আপাতত রাতি পোহাইয়েছে, পাখির দল ডানা ঝাপটাচ্ছে। পুরাতন তৃণমূল দলটিতে কেমন যেন শ্বাসরোধ বোধ হচ্ছে। তৃণমূল অপেক্ষা কংগ্রেসকে শক্ত গাছের ডাল মনে করছে। গত 50 বছর ধরে বাংলার বুকে কংগ্রেস একটি অসম লড়াই চালাচ্ছে। এ মুহূর্তে শতাব্দী প্রাচীন দলটি বাংলায় নেহাতি দাঁত নখ বিহীন। সে অবস্থায় 500টা পরিবারের অন্তর্ভুক্তি পালে কিছুটা হলেও হাওয়া দেবার কাজ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ক্যালকাটা নিউজ।